হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। এর আগের ভিডিওতেই তোমরা সবাই দেখেছো কিভাবে একটা দিন প্রায় ট্রেন লেট করার পর আমরা হরিদ্বার পৌঁছিয়েছি। হোটেল যেহেতু আগে থেকেই বুকিং করা ছিল, আমরা চেক ইন করে ঝটপট ফ্রেশ হয়ে নিয়েছিলাম। হে গাইস, সো ফাইনালি 19 ঘন্টা ট্রেন লেট করার পরে আমরা পৌঁছে গেলাম হরিদ্বারে। আর এখন আমরা আছি একটু গঙ্গার পাড়ে। এত রাতে, এখন রাত 12টা বাজে, তাও আমরা আসলাম এখানে একটু ঘুরতে। পরের দিন যেহেতু আমাদের কেদারের জন্য বেরোনোর কথা ছিল গৌরীকুণ্ড, সারাটা দিন যখন আমরা মিস করে গেলাম, রাতে যেটুকু সময় হাতে পেয়েছি ওই টাইমটুকু মিস না করে ঝটপট বেরিয়ে গঙ্গা দর্শনে চলে এলাম। টু মাচ টায়ার্ড। রুমে ঢুকে আমরা স্নান করে বেরিয়েছিলাম গঙ্গা পুজো করবো বলে, আর এই জিনিসটা না হলে সত্যি অনেক কিছু মিস হয়ে যেত। वो पहुंचे गंगा किनारे ना कर मैली तो गंगा। আমি আমার পরিবার, সমস্ত কাছের মানুষের নামে শুভ কামনা করে প্রদীপটি জলে ভাসিয়ে দিয়েছিলাম। जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे ही जाए। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे। নেক্সট ডে মর্নিং আমাদের ওখান থেকে অনেকটা সকাল সকাল বেরোনোর কথা ছিল। 7টা থেকে 8টার মধ্যে গাড়ি চলে আসবে। তো তার আগে আমরা যেটুকু টাইম হাতে পেয়েছি আমরা স্নানে চলে গেছিলাম। স্নান করে মন শরীর সব শুদ্ধ করে বাবার কাছে রওনা দেব। একে তো এত সকালবেলা, ওখানে যথেষ্ট ঠান্ডা ছিল তখনও, আর প্রচণ্ড স্রোত জলের। এই বাউন্ডারির ওপারে কেউ যায় না, এখানে শিকল ধরে দাঁড়িয়ে স্নান করে। জলে আমার আগাগোড়াই একটু ফোবিয়া, তো আগে নামার সাহস হয়নি। আমি ওকে বললাম তুই নাম, তারপর আমি তোকে দেখে সাহসটা নিয়ে দেন নামবো। ওখানে জলের ডিপ যতটা ছিল, ওখানে নিচে সিঁড়ি ছিল, ডুব দেওয়া যাচ্ছিল না, কিন্তু এর বেশি ভেতরে তো আর যাওয়া সম্ভব নয়, ওখানে দাঁড়িয়েই স্নানটা সারতে হবে। আর সত্যি বলতে সকালবেলা ওখানে গিয়ে এত সুন্দর শান্তি ফিল হচ্ছিল, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। এবার আমার পালা, স্নান তো আমায় করতেই হবে। আর এদিকে আমার জলে প্রচণ্ড প্যানিক অ্যাটাক হয়, তো অনেক সাহস নিয়ে বাবার নাম নিয়ে অনেক চেষ্টা করে নেমেছিলাম। একে তো বিভৎস স্রোত, তারপরে এইসব দেখে আমার অনেক ভয় লাগছিল। তো ওখানে নামার পরেই আমার পা কাঁপছিল অলরেডি। তো এই ছিল আমার স্নান, এর থেকে বেশি আমার দ্বারা সম্ভব নয়, এতেই আমি অলরেডি কাঁপাকাঁপি শুরু করে দিয়েছিলাম। হ্যালো গাইস, সো আজকে আমরা হরিদ্বার থেকে বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি রামপুর, মানে গৌরীকুণ্ড। ওখানে আজকে আমাদের নাইট স্টে আছে। দেন কালকে সকালে আমরা কেদারনাথের জন্য ট্রেকিং স্টার্ট করব। সো সে হাই। হাই। হ্যালো। তো নিচে আমাদের গাড়ি অনেকক্ষণ থেকে ফোন করছিল, অনেকটা রাস্তা অতিক্রম করতে হবে এখনো। হেই গাইস, তো আমরা এখন বেরিয়ে পড়েছি হরিদ্বার থেকে। আরে বড় চলো, আমরা এখন যাচ্ছি হলো রামপুর গৌরীকুণ্ড। আজকে আমাদের ওখানে নাইট স্টে আছে। দেন কাল সকালে আমরা কেদারনাথের জন্য ট্রেকিং স্টার্ট করব। সো পরে আবার দেখা হচ্ছে, চলো বাই। কাশ্মীর, গোয়া, লাদাখ, মানালি, তুমি যেখানেই যাও না কেন, উত্তরাখণ্ডের দেবভূমিতে আসলে সত্যিই তুমি জীবনে অনেক কিছু উপলব্ধি করতে পারবে। আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু উত্তরাখণ্ডের মতো অনুভূতি আমি কোথাও গিয়ে পাইনি। ভগবান যে সত্যিই আছে, সত্যিই ছিল, সেটা ওখানে গিয়ে না দেখলে কিছু জিনিস হয়তো সত্যিই বোঝানো যাবে না। সেইভাবে কখনো ভাবিনি যে ভিডিও বা ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে এই মেমোরিগুলো শেয়ার করব, তাহলে হয়তো অনেক প্রফেশনালি ভিডিওগুলো নিতাম। তো ওই জন্য কোনো ক্লিপ ল্যান্ডস্কেপে নেওয়া হয়েছে, কোনোটা আবার রিলের মতো করে নেওয়া হয়েছে। তো এইটুকু অ্যাডজাস্টমেন্ট তোমরা করে নিও। রামপুর গৌরীকুণ্ড পৌঁছতে অলমোস্ট রাত হয়ে যাবে। পরের দিন ভোর রাত্রেবেলা আমরা কেদারের জন্য ট্রেকিং স্টার্ট করব। দেবপ্রয়াগ, কেদারনাথ বদ্রীনাথ যাওয়ার পথে এই জায়গাটি পড়ে। উত্তরাখণ্ড, যার আরেক নাম দেবভূমি, এটি হলো ভাগীরথী আর অলকানন্দার সঙ্গমস্থল। এই দুটি নদীর সঙ্গমস্থল থেকেই গঙ্গা নদীর সৃষ্টি হয়েছিল।
দেবভূমির এই অপরূপ সৌন্দর্য দু চোখ ভরে অনুভব করছিলাম। তো আমরা আবার বেরিয়ে পড়েছি গৌরীকুণ্ড রামপুরে যাওয়ার উদ্দেশ্যে। রামপুর গৌরীকুণ্ড ঢুকতে ঢুকতে রাত অলমোস্ট হয়েই যাবে, আর নেক্সট ডে শুরু হবে কেদারের জন্য যাত্রা। ভিডিওটি ভালো লাগলে পেজটিতে একটা ফলো আর লাইক করে দিও। পরের ভিডিওতে আমি শেয়ার করবো কিভাবে কেদার পৌঁছলাম। ততক্ষণের জন্য স্টে টিউন, গো উইথ গুন।